আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, ইচ্ছে আছে যে এই বিষয়টাকে নিয়ে আপনাদের যে আগ্রহ আমি বারবার দেখেছি, তাই বিষয়টা নিয়ে একটা বড় কাজ করব এবং বলতে পারেন বিষয়টাকে নিয়ে আমি একটু গবেষণামূলক কাজই করেছি। পুরো রুদ্রাক্ষের উপরে এর আগেও আমার বেশ কিছু বই বেরিয়েছিল, আর এবার যেটা করলাম পুরো রুদ্রাক্ষটাকে নিয়ে সায়েন্স কি বলছে, জ্যোতিষ কি বলছে, টোটালি বিষয়টাকে নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজার আমার কাছে যে রুদ্রাক্ষের জন্য যারা আসেন তারা কিন্তু আগে যেরকম বইগুলো কিনেছেন, আমার এই বইটা যদি আপনারা কেনেন, রুদ্রাক্ষের উপর 300 টাকা দাম হয়েছে, খুব ভালো বই, আপনাদের খুব কাজে লাগবে। শুরু করে যাক, আসল বিষয় চলে আসি। আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে একমুখী রুদ্রাক্ষকে নিয়ে। একমুখী রুদ্রাক্ষকে নিয়ে আলোচনা করতে গেলে আমি আপনাদের সামনে যেগুলো আলোচনা করব, যে কোন কোন কাজে লাগে, আমরা কেন ব্যবহার করব, আর একে শোধন করার অনেক পদ্ধতি আছে, আধ্যাত্মিক বিষয় কি বলছে, বিজ্ঞান কি বলছে, জ্যোতিষশাস্ত্র কি বলছে, এগুলোকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। একমুখী রুদ্রাক্ষ বলতে আমরা প্রথমেই যেগুলো আমরা জ্যোতিষীরা বলে থাকি, আমি সে বিষয়ে যাচ্ছি, যে তারা বলে থাকেন যে খুব সুন্দরভাবে রবির কাজ করে। অর্থাৎ রবি যদি দুর্বল হয় বা রবির উপরে যদি কোনো খারাপ গ্রহের নজর থাকে, কুনজর যাকে বলে, বা কোনো শত্রু গ্রহের সঙ্গে যদি রবি একসঙ্গে বসে থাকে, তাহলে জীবনটা দুর্বিষহ করে তোলে। রবি সংক্রান্ত যা কিছু সুন্দরভাবে কাজ করে। আমি এক কথায় বলতে পারি আপনাদের যে রবির ক্ষেত্রে স্টোন বা অন্যান্য জিনিস যেগুলো কাজে লাগে তার থেকে অনেক বেশি ভালো কাজ করে রুদ্রাক্ষ। তবে সবার আগে আমি বলে দিই, আমরা আলোচনা করছি কিন্তু জ্যোতিষশাস্ত্রকে নিয়ে। দর্শনে সবসময় এই প্রমাণটা, বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু সবসময় আসে না। অর্থাৎ বিজ্ঞানী কিন্তু রুদ্রাক্ষকে খুব একটা সাপোর্ট করেনি, ভেষজ গুণগুলোকে বলেছে, কিন্তু বাদবাকি গুলোকে সাপোর্ট করেনি। যাদের জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস আছে, শাস্ত্রটাকে দীর্ঘদিন আলোচনা করেন, তারা কিন্তু আমার এই আলোচনাটা ভালোভাবে শুনতে পারেন, তাদের কাছে ভালো লাগবে, এটা আমারও বিশ্বাস আছে। আমি আমার মতো বললাম, আপনাদের ভালো লাগলে বিষয়টাকে নেবেন, না হলে নেবেন না। তবে বিজ্ঞানের আলোকে কিন্তু এখন যেটা বলবো সেটা নয়। তাহলে প্রথমেই বললাম যে রবি গ্রহের অধিকার হিসাবে কিন্তু একমুখী রুদ্রাক্ষ সুন্দর কাজ করে। রবির শুধু নয়, যদি প্রচুর সুনাম চান জীবনে যদি মনে করেন যে প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন, একমুখী রুদ্রাক্ষ নিশ্চিন্তে করতে পারেন। আপনার নেতৃত্ব দেওয়ার ইচ্ছা, বা আপনি নেতৃত্ব দেন, আপনি রাজনীতি করেন বা কোনো সামাজিক সংগঠন করেন, সেখানে মনে করুন আপনি স্বাভাবিকভাবে যে আপনার নেতৃত্বটা খুব দরকার পড়ে যায় সেখানে। এই নেতৃত্বে কিন্তু ক্ষেত্রে একমুখী রুদ্রাক্ষ কিন্তু সুন্দর, খুব ভালো কাজ করে দেয়। জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও ভালো কাজ করে। যারা ডাক্তারি শাস্ত্র নিয়ে বা এতৎ সংক্রান্ত কোনো শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুনাম দেয়। এবং যারা ডাক্তারি পড়েন তাদেরও কিন্তু সেসব ছাত্রছাত্রীদের ফলাফলের দিক থেকে কিন্তু খুব ভালো কাজ দিয়ে থাকে, কোনো বিপদ আসতে পারে না। রবি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে চাকরি দেওয়ার পক্ষে একটা সুন্দর গ্রহ, যার আনুকূল্য খুব দরকার পড়ে। তাই চাকরির ক্ষেত্রে কিন্তু রবি গ্রহের একটা ব্যাপার যখন আছে, অতএব একমুখী রুদ্রাক্ষ সেখানে সুন্দর সুন্দর কাজ করে। আবার দেখুন, সুনাম যদি আপনার ভালো হয়, তাহলে ব্যবসা ভালো হবে, কার্যকারণ সম্পর্ক, এগুলো কিন্তু রয়েই গেল। এছাড়া আপনাদের প্রথমে বললাম সুনামটা প্রচন্ড বৃদ্ধি পায় বলেছি, আর প্রচুর ঈশ্বর অনুগামী হওয়া যায়। এটা কিন্তু প্রকৃত প্রমাণ ভালোভাবে পাওয়া গেছে, যে বেশ ভালোভাবে যিনি ধারণ করেন তাকে আস্তে আস্তে ঈশ্বর অনুগামী তাকে হয়ে যেতে দেখেছি। শাস্ত্র বলছি কিন্তু মৃত্যুর পরে মোক্ষ লাভ হয় এবং ব্রহ্ম হত্যার মতো যে পাপ, তার থেকে রক্ষা পাওয়া যায়। একমুখী রুদ্রাক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ
সাধু সন্ন্যাসী থেকে আরম্ভ করে গুণীজনেরা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা আলোচনা করেন তারা দীর্ঘকাল বলে আসছেন, এটা নিয়ে নতুন কিছু বলা নেই। শৈব আগম শাস্ত্র চন্দ্রজ্ঞান আগমে বলা হয়েছে এবং শিব মহাপুরাণের বিদ্বেশ্বর সংহিতায় বলা হয়েছে যে একমুখী রুদ্রাক্ষ কিন্তু শিবের স্বরূপ, কাল ভৈরবের শক্তির বীজ রূপও বলা যেতে পারে। শিবের খুবই প্রিয়, শিবের চোখের প্রতিরূপ রুদ্র অক্ষ রুদ্রাক্ষ, অর্থাৎ বলা যেতেই পারে দৈব শক্তিতে ভরপুর। কেন জানেন? কারণ শুধু শিব নয়, এই রুদ্রাক্ষটার উপরে সমস্ত দেবদেবীর আশীর্বাদ থাকে। এই রুদ্রাক্ষকে আপনি চিনবেন কি করে? দেখুন, যেটা বলা হয় গোল রুদ্রাক্ষ একমুখী, তারা যারা জানেন না তারা বলেন, যারা দেখেননি তারা বলেন আসলে না দেখাটাই স্বাভাবিক, কারণ তার ফলনটা খুবই কম, কখনোই গোল হয় না। যদি পরিপূর্ণ গোল পান তাহলে বুঝবেন পরিপূর্ণ ভেজালের মধ্যে আপনি ঢুকে গেছেন। একটু লম্বাটে গোল। নেপালে প্রচুর পরিমাণে হয়, ভারতবর্ষের কাশ্মীর এবং উত্তরাখণ্ডের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হয়, কিন্তু ভৌগোলিক অবস্থানে তো নেপালের রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ বেটার। ইন্দোনেশিয়ার একমুখী রুদ্রাক্ষ কিছু কিছু পাওয়া যায়, একদমই ভালো নয়। আর যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু এই রুদ্রাক্ষটা পাই না। আমরা যে রুদ্রাক্ষটা ব্যবহার করি একমুখ হিসাবে, সেটা অনেকটা শিবের বীজের মতো, খারাপ নয়, ভালো কাজ করে, কিন্তু গোলটা নয়। তবে ভদ্রাক্ষ বলে একটা গাছ আছে, কিন্তু এটা কিন্তু ওই শিবের মতো বীজের নকলি ফল বলতে পারেন আপনারা। একটা গুল্ম জাতীয় গাছ, ছোট গাছ, বিষাক্ত গাছ, ফলটাও বিষাক্ত, অনেকে এটাকে দিয়েও ব্যবহার করেন। তবে আপনারা দেখবার সময় ভালো করে একটু দেখে নেবেন শিরাটা পরিষ্কার আছে কিনা। এবার খুব যদি সোজা স্ট্রেট থাকে তাহলে বুঝবেন ওটা কিন্তু প্রাকৃতিক মুখ নয়, মুখটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ কৃত্রিম একমুখী রুদ্রাক্ষ। এবং শুধু তাই না, দেখবেন যদি খুব উজ্জ্বল হয় বা হালকা হয় তাহলেও বুঝবেন যে একমুখী রুদ্রাক্ষ আপনার কাছে নকল এসছে। যারা বলেন যে রুদ্রাক্ষ জলে দিলে ডুবে যায়, তবে আসল একদম ভুল কথা। সবসময় রুদ্রাক্ষ ডুবে না, বা সবসময় একবারে প্রথমে ভেসে যায় তাও নয়। অতএব এই পয়েন্টটাকে মাথায় খুব রাখার দরকার নেই। খুব অতি উজ্জ্বল হলে, অতি হালকা হলে, অতি সুন্দর হলে এবং কাঁটাগুলো যদি মনে হয় যে পরিষ্কার আছে, এবং তাহলে বুঝবেন যে এখানে একটু কিছু গলতি আছে। এই হচ্ছে কিন্তু একমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে আপনাকে বুঝতে হবে। তবে বারবার করে বলছি, চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হচ্ছে, বিজ্ঞান মেনে নিচ্ছে না, চিকিৎসা শাস্ত্র মেনে নিচ্ছে না। কিন্তু যদি বলেন, এটা আমার বিশ্বাসের থেকে বলবো কি অন্যান্য শাস্ত্রবিদদের লেখা থেকে বা জানা থেকে বলবো, বা যে সমস্ত সাধু সন্ন্যাসীর সঙ্গে মিশে আমি জেনেছি সেগুলোর কথাই বলবো। যাই বলি না, কিন্তু তারা কিন্তু বলেন কাজ হয়, কাজ কিন্তু দেখেছি। এবার সেটা আপনারা কি বলবেন জানি না, যে ঝড়ে তালগছ পড়ে না বাবুয়ের কেরামতি পারে, সেটা আপনার বিচার বুদ্ধি। রাতকানা রোগের সত্যি কাজ দেয়, মাইগ্রেনে একমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ দেয়, চোখের রোগে ভালো কাজ দেয়, হৃদরোগে কাজ দেয়, বমি ভাব যাদের মাঝে মাঝে আসে, মেরুদণ্ডের সমস্যা আছে, স্নায়ুতন্ত্রের সমস্যা আছে, কিডনিতে স্টোন, শ্বাস প্রশ্বাসের ক্রিয়ায় অসুবিধা আছে, বিশেষ করে প্রথম যেগুলো বললাম, মাইগ্রেন, মাথার যন্ত্রণা, চোখ, খুব ভালো কাজ করে। আর রুদ্রাক্ষকে কিন্তু শোধন করে করতে হবে। শোধন করার জন্য ন্যাস করতে হয়, করণ ন্যাস আছে এবং অন্যান্য যে ন্যাসগুলো আছে সেই ন্যাসগুলো, অঙ্গন্যাস, করণ ন্যাস, এগুলো আপনাকে করতে হবে। তারপরে এর বিনিয়োগ করতে হবে। এইগুলো করে নিয়ে তারপর রুদ্রাক্ষকে আপনাকে গ্রহণ করতে হবে। তবে আপনারা বাড়িতেও কেউ কেউ এই রুদ্রাক্ষকে অবশ্যই কোনো রকম করে চালাবেন। এই একজন ব্রাহ্মণকে ডেকে নিয়ে কাজ করাটা খুবই ভালো। ন্যাস শোধন করতে পারেন পঞ্চামৃত দিয়ে,
এগুলো নিয়ে এখন আর আলোচনা করলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে যদি না পারেন এটাকে 108 বার ওম হ্রিং নমঃ, আর বলে দীর্ঘ অনুসার রিং, ওম হ্রিং নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করলেও একমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি এই বীজ মন্ত্রটা জপ করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এখনকার মতো এখানে ভিডিওটা শেষ করলাম। পরে সেটা আপনার দুইমুখীটা পাবেন। তবে একটা কথা বলে রাখি এর মাঝখানে, সেটা হচ্ছে যে আমার দুটো চ্যানেল, অ্যাস্ট্রো সলভ টিভি, অ্যাস্ট্রো স্পেস দিয়ে সলভ টিভি, আর অ্যাস্ট্রো সলভ দেবুদা। যাই হোক, এই দুটোর মধ্যে কিন্তু অল্টারনেটিভ ভাবে থাকবে, আপনারা দুটো থেকেই পাবেন, একটার মধ্যে সবগুলো পাবেন না। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।